বইমেলাতে যে 100 কপি বিক্রি হয়, 100 কপি বিক্রির ক্ষেত্রে ধরো যদি বলো যে 30 বা 35-এর নিচে পাঠক বেশি না তার অধিকের বেশি পাঠক, তো আমি বলবো যে মানে 50-50। এবং প্রত্যেকবারেই আমরা কিছু না কিছু নতুন অল্প বয়স্কদেরকে পাই, সেটা যে আমাদের কত বড় প্রাপ্তি ভাবা যায় না। অল্প বয়স্কদের কাছে আমরা আজও মানে চিরতরুণ হয়ে আছে কাগজটা। কাগজটা যে বুড়োদের কাগজ, আমরা দুই বুড়ো হয়ে গেছে এখনো, তা আজও তরুণদের কাছে আমরা অন্য ভালোবাসা পাই। নতুন ছাত্রছাত্রীরা আসছে, এটা একটা বড় ব্যাপার, সেই জন্য ভালো লাগে। কেউ কেউ ছিটকে যায়, আর যারা থেকে গেছেন তারা তো থেকেই যান মূলত, এরকম একটা ব্যাপার। দাদা অ্যাকচুয়ালি আমাদের বইমেলায় গিয়ে আমি যদি বইমেলার তাপমাত্রা বলি, সেই তাপমাত্রা সত্যি কথা বলতে কি বেড়ে যেত আপনাদের স্টলের সামনে গিয়ে। এবং যুগ যুগ ধরে আমার যারা মাস্টারমশাই আমার স্কুল কলেজের তারা বলতো যে ঝাঁজ তোরা দেখিস নি আর কি। হ্যাঁ, সেই ঝাঁজ মানে সুনিমল দা চুরুট নিয়ে বসে আছে, সামনে যেতে ভয় করছে, এটা আমার মাস্টারমশাইরা আমার স্কুল কলেজে বলতো। হ্যাঁ, তো আমিও ভীষণ ভয়টাই যেতাম আর কি। তো যে কি মানে মারফার খেয়ে যাবো কিনা আর কি, গিয়ে মানে পত্রিকা নিয়ে পড়া ধরবেন, এটা ভীষণই ভয় করতো। এবার ভয়টা কেটে গেল যখন নিতে গেলাম। এটা আপনারা এবং ছাত্রদের জন্য বিশেষ ডিসকাউন্ট এবং অর্থকরীর জায়গাটা একটা ছাড় দেওয়া এবং যাতে এই প্রচারটা করা। এবং আজকে দাঁড়িয়ে ভাবলে মনে হয় যে আপনারা এই জিনিসটা করেছিলেন বলে যুগ যুগ ধরে বিশ্ব সাহিত্য বলুন, বিশ্ব শিল্প সংস্কৃতি বলুন, তার যে নিরিখ সেইটা কিন্তু বুকের মধ্যে নিয়ে আমরা যা কিছু আজকে করে খাচ্ছি বা এগিয়ে চলেছি, আমি আমার প্রজন্মের কথা বলতে পারি। এবং আমার একটা আক্ষেপও হয় যে পরের ছেলেমেয়েরা তাদের সামনে এই এই যে প্রতিস্পর্ধার যে 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 আঙ্গিক, যে যদি বলি নিরিখ, যদি বলি নিরিখ, প্রতিস্পর্ধার নিরিখ, এই যে মানে 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 কোথাও একটা পণ্য সাহিত্য বিরোধিতার অন্যতম কাগজ আপনাদের ট্যাগলাইন ছিল। এই যে পণ্য সাহিত্য, পণ্য সংস্কৃতি পুরোটাই পণ্যায়িত হয়ে গেছে। এইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আপনাদের রেলেভেন্সের যদি জায়গাটা বলি, সেটা একটা অনন্য মাত্রা। তো আমার শুধু জানতে ইচ্ছে করছে, আপনি তো আপনাদের পুরোটাই বললেন, কিন্তু এই যে একটা বছর ধরে আপনারা একটা ম্যাগাজিন করতেন, এখনও করেন, এবং একটা পাতায় তো আমার মনে পড়ে না এত আপনারা ফন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, ছবি এঁকেছেন, এই করেছেন, ও করেছেন, মানে ভেঙে চুরমার করে দিয়েছেন প্রথাগত সব কিছুকে। কখনো কোনো ভুল দেখতে পাচ্ছি, মানে আমি খবর কাগজে কাজ করে বড় হলাম, আমাদের এত মাইনিউটলি তাও ভুল বেরোয়। কিন্তু আপনার কাজে বা আপনাদের কাজে, আপনার তাপসদার কাজে আমি অদ্ভুত ভাবতাম, মানে মাইনিউটলি, মানে প্রত্যেকটা পাতার পর পাতায় নিষ্ঠার এবং অধ্যাবসায় শ্রমের একটা অদ্ভুত মেলবন্ধন আর কি, এবং মেধার। তো অথচ আপনারা করছেন কিন্তু একটা আনন্দবাজার পত্রিকা বা সো কল্ড প্রতিষ্ঠানের বিরোধী কাগজ। হ্যাঁ, তো এই এই ডিসিপ্লিনটা নিয়ে একটু যদি বলেন। একটা তো হলো, মানে এমনি তো বিপ্লব সবাই করে, কিন্তু সবাই তো ঋত্বিক ঘটক হয়ে উঠছে না। ঋত্বিক ঘটকের মতন রমারুন্দা বলতো মদ খাওয়াটা শিখে নিয়েছে, কিন্তু ফ্রেমিংটা তো হচ্ছে না। তো আপনাদের এই যে ডিসিপ্লিনটা, যেটা আপনি এবং তাপসদা মিলে করেছেন এত বছর ধরে, সেটা মানে আপনি পরের ছেলেমেয়েদেরকে কি বলবেন? মানে যদি তারাই কি, মানে কিভাবে আপনারা এটা করতেন বা প্রসেসটা কি? এইটা আমরা বুঝে গেছিলাম সুবিমলদার ক্ষেত্রে যে নির্ভুল পত্রিকা ছাপতে হবে, এটা মানে ভালো পত্রিকার যে একটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা আমরা বুঝতে পেরে গেছিলাম। সুবিমলদা কখনো ভুল ছাপবে না, ভুল যদি ছাপো তার জন্য হাত কামড়ানো, হাতে করে কারেকশন করা ইত্যাদি, সেই পরিস্থিতি অবধি যাবে না যে তোমার ছাপা হয়ে গেছে তারপরে তুমি কাগজ চিপকাচ্ছ বা কারেকশন করছো, যেটা অনেকে করে। এটা সুমনদা তো আমাদের করেছেন, তা আপ্রাণ আমরা চেষ্টা করতাম। তারপরে আমরা দুজনের যেটা বড় ব্যাপার ছিল যে ঠিক আছে, আমরা তো মোটামুটি জানতাম ডিকশনারি ছাড়া প্রুফ দেখা হয় না ইত্যাদি ছিল। আর টেনাসিটির জায়গাটা কিন্তু প্রথম দিন থেকেই ছিল। মানে আমি একটা অন্য গল্প বলি, তুমি বললে যে আমরা যে ইয়েগুলো করতাম, তা তাপসের একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। আসানসোল বইমেলায় ওরা করতে কি একজন সুপারস্টার কলকাতা থেকে আসতো, তাকে নিয়ে ওরা ঘোরাতো টোরাতো, তিনি বক্তৃতা দিতেন বা মুক্ত ইত্যাদি। তো একবার সুনীল গঙ্গোপাধ্যায় এসেছেন, তো আমরা তো ঠিক আছে প্রতিবাদ করবো, সে তো যা বাচ্চাদের মধ্যে যা হচ্ছে। তো সে আমাদের স্টলটা পণ্য সাহিত্য বিরোধিতার অন্যতম কাগজ, সেখানে সুনীল একবার দাঁড়াচ্ছেন, তো তাপস বইটার কাছে উনি যেতে গিয়ে হাত দিতে যাচ্ছে, তো তাপস বলছেন যে হাত দেবেন না, হাত পুড়ে যাবে। একটা ধানি লঙ্কা মার্কায় ব্যাপার, এটা কেউ তাকে বলে দেয়নি হাত দেবেন না, হাত পুড়ে যাবে।
তো এইরকম একটা কাগজ করতে গেলে তো ওই স্পিরিটটা দরকার, তাকে তো সেই বানানোর জায়গাটাও হতে হবে। টাইপোগ্রাফি তো সুইমলদাও যেমন শিখিয়েছেন, তেমনি আমরা বিদেশি বইপত্র এগুলো যদি তুমি লক্ষ্য করো দেখবে টাইপোগ্রাফির যে বিভিন্ন খেলা, বিভিন্ন ভাবে কাগজে কিভাবে কম্পোজ করছে, রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, মাঝে বার, অমুক তোষক, বইপত্র দেখতে পেলেই তুমি দেখতে পাবে। ইংরেজি বইপত্র বা ভালো পত্রিকার তুমি যদি দেখো, তো সেখানে তুমি টাইপোগ্রাফির খেলাগুলো কিন্তু ফলো করতে পারো। তুমি একা করছো, হঠাৎ করে আকাশ থেকে নেমে এসে তা না, একটু ফলো করলেই তুমি বুঝতে পারবে যে এই কাজগুলো হচ্ছে। হাংরিরা করেছে তখন নানান রকম ভাবে, সবাই করছে, বিশেষত সুইমলদা তো সাংঘাতিক ভাবে করেছে। আবার সুইমলদাও যে একা করেছেন তা নয়, অন্যরাও করেছেন সাংঘাতিক। আমরা সেগুলোকেই ফলো করেছি, তার ভিতর থেকে আমাদের কাজগুলো এসছে। সিঙ্গেল স্লিটে কাজ করা, তখন ছিল কি ডাবল স্লিটে তো কম্পোজ হয়, সিঙ্গেল স্লিটে কম্পোজ, ওই দুটো লেট থাকে, একটা সিঙ্গেল লেট করে দিল। সিঙ্গেল লেট করে দিলে কি হলো, টাইট হয়ে গেল, মেজারমেন্ট কমে গেল। সন্দীপনের যেবারে আমরা সংখ্যাটা করলাম, ফ্রন্ট পেজে প্রকাশদার ঘোড়া, কিন্তু ফ্রন্ট পেজের যে কম্পোজটা হচ্ছে সিঙ্গেল লেডের কম্পোজ, একটা অন্য মাত্রা এনে দিচ্ছে, চ্যাবড়া চ্যাবড়া। টাইপিংটাই একটা ইয়ে নিয়ে আসছে, এইটাই। দাদা আমার আর দুটো প্রশ্ন শেষ আপনাকে করার। একটা হচ্ছে যে এই যে আপনারা যে লেখকদের নিয়ে ডিল করলেন এত বছর ধরে, সত্যি কথা বলতে কি মানে যাদের নাম আপনি প্রথমেই বললেন, মানে মানে প্রত্যেকেই আর কি এক একজন মানে এক একটা বিরাট মানে বোমা আর কি। হ্যাঁ, মানে আমি বলছি সুবিমল মিশ্রটার লেখা পড়ছি, বা আমি বলছি উদয়ন ঘোষের লেখা পড়ছি, একই সাথে মানে আর মানে ওরা তো আছেই, সন্দীপন সঞ্জয় দাদা, কিন্তু এই যে সুবিমল মিশ্র মানে চিরকাল থেকে গেলেন আন্ডারগ্রাউন্ডে একটা 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 অনাপোষী একটা ফিগার। হ্যাঁ, এবং কোনোদিন কোনো বিপণনের মধ্যে গেলেন না, একটা অদ্ভুত সম্মানের জায়গায় আজকে কাল্টের জায়গায় চলে গেলেন, বা উদয়ন ঘোষ বা অমিয় ভূষণ, বা এই যে লেখকদের সাথে ঘর করলেন এতগুলো বছর, এতগুলো মানে সে অর্থে মিলিটেন্ট লেখকদের সাথে, মানে এদের মানে এক্ষুনি বললে ওরকমভাবে আসে না, কিন্তু কিছু স্মৃতি টুকটাক তো, এই যে সুইমলের কথা একটু আগে বলছিলেন আপনি, হ্যাঁ, মানে আপনারা মানে এই যে কনসিস্টেন্টলি করে গেলেন সঙ্গটা, তা থেকে যদি কিছু পরের ছেলেমেয়েদের জন্য একটু মানে কিছু স্মৃতি, সামান্য স্মৃতির কথা বলেন যে এদের লেখকদেরকে কেন্দ্র করে আপনার কাছে আছে। মানে আপনি যেমন বলেছেন উদয়ন ঘোষের বাড়িতে গেছেন, মানে ঢুকতেই পাচ্ছেন না, কোনো একটা সময় আমার মন খারাপ, পরে আবার ডেকে নিলেন, বা সুবিমল মিশ্র আপনাদেরকে ছাড়ছেনই না, মানে সে এমন অস্থিরতা। তো এইগুলো একটু যদি ডকুমেন্টেড থাকে আর কি। এরকম তো অনেক গল্প। তো ধরো সুইমলদার একটা গল্প বলছি, সুইমলদার কাছ থেকে লেখা পাওয়ার। সুইমলদা যখন লেখা দিতেন, তো আমরা তো মফস্বলে থাকি, আমাকে চিঠিও দিচ্ছেন, ধরো সুইমলদা আমাকে পাঠাচ্ছেন, অথচ জরুরি চিঠি, যে চিঠিটা মানে কি চিঠির ভেতরেই একটা লেখা, ওটা প্রতিবাদপত্র, ওটাকে তোমার ছাপতে হবে, অমুক হয়েছে তমুক হয়েছে, এটা না গেলে হবে না, ওটা তুমি ভেতরে ইয়ে করো। এই চিঠি পাঠানোর সুইমলদার কায়দা হচ্ছে বেয়ারিং চিঠি। সুইমলদার চিঠি আসবে বেয়ারিং, সে চিঠি পৌঁছাবেই, মানে রেজিস্টার্ড হয়ে গেল, রেজিস্টার্ড পোস্ট। আর সুইমলদার দ্বিতীয় যে ব্যাপার, আর একটা ইন্টারেস্টিং জায়গা বলছি, ধরো সুইমলদা একটা লেখা দিয়েছেন আমাকে, এই অনেক জ্ঞানজ্ঞানানি, প্রথম দিকে তো প্রচুর জ্ঞানজ্ঞানানি ছিল, যে এই হবে না, এবারে পারবো না উত্তর পেয়েছি। ঠিক আছে, পুজোর সময় একটা লেখা দিলেন। তো লেখা তো আমাদের যে কোনো লেখকের ক্ষেত্রেই লেখা কম্পোজ করে ফাইনাল প্রুফ রেডি করে দেখাতে হবে। আজও আমি দেখাই, আজও হিরণদাকে দেখাই, আজও সঞ্জয় দাকে ফাইনাল প্রুফ রেডি করে নিয়ে গিয়ে দেখাই, উনি দেখবেন, উনি হ্যাঁ বললেন তবেই ছাপা হবে, তার আগে ছাপা হওয়ার কোনো চান্স নেই। এরকম আমরাই কম্পোজ করলাম, আমরা ইয়ে করলাম, আমরা ছেপে দিলাম, তার ফাইনাল প্রুফ যাবে, তারপরে আবার কিছু ঢুকলো, তারপরে এ হবে, তারপর হবে। যাই হোক, তো সুইমলদার কাণ্ড বলছি, সুইমলদা একটা লেখা দিয়েছেন, তো সেটাই যাবে এরকমই ঠিক হয়ে আছে। লেখা পেলাম মানে তার সঙ্গে সঙ্গে কম্পোজ করে রেডি হয়ে গেল না, ডিটিপির কম্পোজ, যেহেতু ছাপাতে হবে তোমার একবারে। তো আমি এতে গেছি, ডিসেম্বরে গেছি, ফাইনাল ইয়েটা কম্পোজ করে গেছি। তখন আমাকে বললেন যে তুমি তো কিছুই বললে না, লেখাটা তো ছাপবে না, আমি ভেবেছি।
তাই বলে ছাপবো না কেন, এই তো কম্পোজ, বলে এতদিন বাদে তুমি আজকে তুমি আসার আগে কম্পোজ করে নিয়ে এসছো। আমরা না শুনি বললাম অন্য লেখাগুলো প্রুফ টুপ ইয়ে করে এবারে আপনার লেখাটাকে ফাইনাল রেডি করেছি, কারেকশন করেছি রেডি করে। বলে না আসলে তুমি ছাপবে না বলে আজকে তুমি কম্পোজ করে নিয়ে এসছো। আমি বললাম হতেই পারে না সুমলদা, এরকম অবিশ্বাস করছে, এত ভালোবাসা, মানে সুমলদার সাথে সবার সম্পর্ক ছেদ হয়ে গেছে, 2-3 জন, আমি রামস্বামী রতিন টতিনটা টিকে আছি, মানে আমাদের এখনো বিশ্বাস করে, কিন্তু তীব্র অবিশ্বাসের ভেতরে দাঁড়িয়ে আছে, তীব্র অবিশ্বাস, প্রতি মুহূর্তে অবিশ্বাস করছে আমাকে। লালাকে অবিশ্বাস করছেন মানে ভাবাই যায় না। হ্যাঁ, আমি তাপসকে বললাম ওখান থেকে যে তাপস দেখ এরকম বলছে, তাপস বললো না তুই বল। হ্যাঁ, তারপরে আবার ঠিকঠাক হয়ে গেল কিছু। তো এরকম অবিশ্বাস করে না, আমি এইভাবে বলছি। সন্দীপনের কিছু স্মৃতি, উদয়নের কিছু স্মৃতি, অমিয়ভূষণের কিছু স্মৃতি, আর দু একটা যা যা মনে পড়ছে। সন্দীপনদার স্মৃতি আর কত, সন্দীপন আপনাদের গুরু আর কি। সন্দীপনদা তো মানে একদম মানে সত্যি কথা, এরা সব শিক্ষক। সন্দীপনদা হচ্ছে মানে শেখানোর জন্য সন্দীপনদা। উদয়নবাবু ছিলেন বাই প্রফেশন অধ্যাপক। সত্যি কথা বলতে কি উদয়নবাবু আমাদের মানে সত্যি করে যে শিক্ষাটা দিয়েছিলেন, যেটা হচ্ছে যে লেখার ক্ষেত্রে লেখা কি করে লিখতে হয়, আমি ওরিয়েন্টেড লেখা, পরে আমরা হেনরি মিলার টেলার পড়ছি, নিজের গল্প বলা, হ্যাঁ, সেইটা উদয়নবাবু শেখাচ্ছেন। কাফকা উদয়নবাবুর হাত ধরেই আমরা মেটামরফোসিসকে ভালোভাবে জানলাম। উদয়নবাবু তো আমাদের এলিমেন্টাল শিক্ষাগুলো দিতেন, যেহেতু আসানসোলে থাকতেন আমরা নিয়মিত আড্ডা মারতেও পেতাম। আবার এই উদয়নবাবুর ক্ষেত্রেই প্রথম দিকে মনে আছে এরকম গেছি, হয়তো দরজা খুললেন, দরজায় এরকম টিকটিকির মতো দাঁড়িয়ে আছেন, বললেন না যাও আমার ডিপ্রেশন চলছে, তাড়িয়ে দিলেন। আবার গেলাম, তাড়াচ্ছেন না, আস্তে আস্তে তারপরে দারুণ ইয়ে হয়ে গেল। খুব ভালোবাসতেন আমাকে, তাপসকে খুবই ভালোবাসতেন। সন্দীপনদার গল্প বলে শেষ করা যাবে না। সন্দীপনদা তো আমাদের মানে সাংঘাতিক ভাবে ইয়ে করতেন, কি বলবো। অমিয়ভূষণের কোনো স্মৃতি? অমিয়ভূষণ আমাদের স্মৃতি বলতে যেটা খুব ভালো লেগেছিল সেটা হচ্ছে যে শিশির মঞ্চে যে অনুষ্ঠানে উনি একাডেমি পাচ্ছিলেন, সেই অনুষ্ঠানে সেই জায়গায় উনি আমাদের কাগজের কথা দারুণভাবে বলেছিলেন, যে জারিবাবা যুদ্ধের মতো কাগজের কথা সবার সামনে বলেছিলেন। অমিভূষণের তো একটা আলাদা ইয়ে ছিল, দৃঢ়তা বা আলাদা ধরনের ইয়ে ছিল। উনি আমাদের কাগজের সম্পর্কে বলেছিলেন, সেটা আমরা খুব মানে উতরে গেছিলাম, মানে প্রায় উঠতে শুরু করেছিলাম। আর সন্দীপনের কিছু মনে মানে দু একটা নির্বাচিত, প্রচুর স্মৃতি আছে কিন্তু দু একটা নির্বাচিত। সন্দীপনদার কি বলবো, সন্দীপনদার গল্প শেষ করা যাবে না। আর নোংরা নোংরা গল্প, আর ওই মদের গল্প বলতে আমার না ঠিক আছে ঠিক আছে, সন্দীপনের গল্প তো অনেক পাওয়াও যায়, কিন্তু বাকিরা খুব রেয়ার। ইয়ে গল্প, ওই নোংরা গল্পগুলো কি করে জানো তো, ওগুলো আসলে অন্য কিছু ক্যারি করে। না আমি 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 লালাদা শেষ যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে দেখুন আমরা একটা বলছি, একটা খুব মজার, এটা অন্য গল্প। সন্দীপনদার ওই সুতীর্থ বলে একটা সেই দোকান ছিল না, হ্যাঁ, তো সেইখানে সুতীর্থ তো না, সুতৃপ্তিতে আমরা ওই সকালবেলায় আমরা রোববারে এসে আড্ডা মারতাম, ওনার বাড়ি গেলাম, সুতৃপ্তিতে এসছি আমি আর তাপস, চা খাচ্ছি, তো একজনের বগলে একটা বই। সন্দীপনদা বললেন শোনো, ওই ছেলেটিকে বললেন ওই বইটা কি বই যদি আমি বলে দিতে পারি তাহলে তুমি আমাকে বইটা দেবে। আমরা ভাবছি একটা র্যাপার লাগানো বই, উনি বলবেন কি করে, এটা বলা যায় না। উনি বললেন ওটা এই মিলন কুন্দের ইমর্টালিটি। হ্যাঁ, তো ইমর্টালিটির সঙ্গে সঙ্গে হ্যাঁ দেখি আমরা আশ্চর্য হয়ে গেলাম, তখন রূপার থেকে বেরিয়েছি অল্প দ্বারা, সেটা খুব আশ্চর্য লেগেছিল। দাদা আমার শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে দেখুন আজকে প্রায় 10 বছর পর আপনার সাথে আপনার ডেরা এলাম, এবং এতদিন ধরে মন্ত্রমুগ্ধের মতন ছোটোবেলায় আমরা ম্যানিফেস্টো ছিল আমাদের জারিবাবা যুদ্ধ, এখনও আছে, এবং ভাষাবন্ধন, আবারও বলছি ভাষাবন্ধন নবারুন্দার আর এই জারিবাবা যুদ্ধ, আমরা কোনো ফ্রন্টিয়ার আমাদের ছিল না, কিন্তু আমাদের দুটো ছিল, মানে
যেটা কনসিয়াস করতো আমাদের সময় নিয়ে, আমাদের সমকাল নিয়ে, আমাদের বিকল্প চিন্তাভাবনা নিরিখ নিয়ে, যা ভেতরে নিয়ে আমরা চলেছি। আজ এতগুলো বছর আপনাদের হয়ে গেল, আজ চারপাশের কলকাতায় যদি দিকে তাকানো যায়, মানে আপনি যাদের কথা বলছেন আমাদেরও শিক্ষক, তাদের সাথে বড় হতে হতে মনে হয় যে আর অসম্ভব শীতলতা, গত 10 বছরের ব্যাংক্রাপসি অফ ইডিওলজি, আদর্শের ব্যাংক্রাপসি, ইন্টেলেকচুয়াল সমাজের ব্যাংক্রাপসি, নানাভাবে একটা অদ্ভুত দেউলিয়া হয়ে গিয়েছে সবটা, একটা অন্ধকার ছিল। কিন্তু আবার একটা ফ্যাসিজমের রেজিস্ট্যান্সে আবার একটা সংঘবদ্ধ হচ্ছে মানুষ, এবং নতুনভাবে আবার ভাবার চেষ্টা করছে ছেলেমেয়েরা, বিশ্বাস আদান প্রদান হচ্ছে। তো এই যে একটা মানে এই যে একটা কলকাতা, যে কলকাতা আপনার কাছে ছিল সুতৃপ্তির সকালের প্রতিস্পর্ধী উচ্চারণের জায়গা, সেই কলকাতা হয়ে উঠলো ম্যানেজমেন্ট ক্যাম্পাস, সবাই সবার সাথে নেটওয়ার্ক করছে, ধান্দার কথা বলছে। তো এই যে শিফটটা 10 বছরের, এবং আজকে তো সামনে একটা ফাসিজম, এই লুপহোলস থেকেই একটা ফাসিজমের উত্থানও আমরা দেখছি। তো অথচ আপনারা কিন্তু আপনাদের চরিত্রেই অটুট, অনড় এবং অটুট রয়েছেন। সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠান বদলে গেছে। আজও জারিবোবা যুদ্ধ এই বইমেলায় বেরোবে কিনা জানি না, কিন্তু যদি বেরোয় তাহলে তার সেটা তুলে আমি সেই ভাইব্রেশনই পাবো যেটা আমি পেতাম ছোটোবেলায়। একটা রাগ, একটা রাগের উচ্চারণ, একটা অদ্ভুত মানে প্রচলিত চিন্তা ব্যবস্থা ঘেঁটে দেওয়া আর কি, যেটা লেখকের কাজ। তো এইখানে দাঁড়িয়ে এই 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 শিফটটাকে আপনি কিভাবে দেখেন, মানে একজন সম্পাদক হিসাবে? কারণ আপনারাও তো একটা জীবনের অনেকটা দেখে ফেললেন আর কি। তো সেইটাকে আপনারা কিভাবে রিয়াক্ট করেন? এই শহরেই তো আপনি থাকছেন, আপনারা থাকছেন, এই শহরেই যাতায়াত করছেন। হাউ ইউ রিয়াক্ট আর কি উইথ দিস সিচুয়েশন আর কি? নতুন সিচুয়েশন যা আসছে তা তো অত্যন্ত খারাপ। বামফ্রন্টের একটা স্টেজ গেছে, বামফ্রন্টের পরে যা এলো তার থেকেও খারাপ, আর তার থেকেও খারাপ একটা অবস্থার দিকে মানুষ হাত বাড়াচ্ছে, যেটা মানে ভয়ঙ্কর ব্যাপার। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। তো সেখানে মানে আমরাই ভাবিত যে মানুষ মানে এই দিকটা মাইনরিটি হয়ে যাচ্ছে, প্রতিবাদের যে দিকটা জোট বাঁধছে আমরা ঠিকই, কিন্তু বুঝতে পারছি আমরা মাইনরিটি হয়ে যাচ্ছি, যে এই ফিল্ম ফেস্টিভ্যালও থাকবে না, এই বইমেলাও থাকবে না, এই ব্যাপারটাই চলে যাবে। কিন্তু তার ভেতরেই করতে হবে। আমরা তো আর রাজনীতি করি না, কিন্তু নাটক তো সেই প্রতিবাদটা করছে, লিটল ম্যাগাজিন সেই প্রতিবাদটা করছে, সিনেমা সেই প্রতিবাদ করছে, এগুলোরই আমরা অংশ। সেই কাজটা আমাদের করে যেতে হবে। আর দেখো, সত্যি কথা বলতে আসলে ব্যক্তিকেই কাজটা করতে হয়, ব্যক্তির থেকে তো সমষ্টি। তুমি নিজে যদি তৈরি না হও তাহলে তো কিছু হবে না। তোমাকে তোমার মতো করে প্রতিবাদ, তোমার সাথে আমি গলা মেলালাম, সেখান থেকে 2, সেখান থেকে 3, 4, এভাবে অনেক হয়ে যাবো আমরা। তো পরিস্থিতি খুবই খারাপ, এ নিয়ে কোনো সন্দেহ নেই যে দিন আসছে অত্যন্ত খারাপ দিন। যারা ভাবছেন যে মানে যাদের আসার কথা বলা হচ্ছে, এই অমিত শাহ, মোদিদের কথা, এরা যে কত জঘন্য ভাবতেই পারা যায় না। এদিকে যে সাহিত্যের কোনো মূল্যই নেই, সিনেমার কোনো মূল্যই নেই, বার্গম্যান হাসির ব্যাপার। এটা দেখছো তো কি বলছে, কার কটা বিয়ে সেই নিয়ে আলোচনা করছে। ভাবি যাবে একটা লোকের যদি তোমার দাম্পত্য নিয়ে যদি তোমাকে হিসাব করা, অমর্ত্য সেনের মতো লোকেরা। বার্গম্যান কি ওইসব করে যায়? লালা, আপনার কি মনে হয় কোথাও যে আধুনিকতার যে জায়গাটা, এটা শেষে জিজ্ঞেস করছি, যে আধুনিকতার যে জায়গাটা, মানে আপনাদের যেমন একটা স্যাক্রোসাইন্ট জায়গা ছিল প্রতিষ্ঠান মানেই আমরা বিরোধিতা করবো, এবং সেটা আমাদের একটা আইডিওলজি, কিন্তু আজকে তো প্রতিষ্ঠান এমনভাবে মানে ওয়েব মিডিয়া হয়ে গিয়ে, ডিজিটাল হয়ে গিয়ে এমন একটা চেহারা নিয়েছে যে কোনটা যে প্রতিষ্ঠান আর কোনটা প্রতিষ্ঠান নয় সেটাই আমরা চিহ্নিত করে উঠতে পারছি না। তো তার জন্য এই যে ফ্যাসিজম যেভাবে ঘিরে ধরেছে তার রাস্তা দিয়েই আপনার কি মনে হয় আধুনিকতার জায়গাটা আমরা কোথাও গিয়ে ভয়ঙ্কর হারিয়ে একটা চণ্ডীমণ্ডপ আবার বানিয়ে ফেলছি আমাদের অজান্তেই নিজেদের চারপাশটাকে? মানে যেটা খুব মানে যেটা আপনি বলছেন আর কি, যে বিয়ে নিয়ে আলোচনা, মানে এই যে ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া, মানুষের ইতিহাসটাকে ঘেঁটে দাও, অস্ত্র তো ওইটাকে ব্যবহার করছে। চণ্ডীমণ্ডপ বলতে তুমি কি বলতে, মানে এই যে মানে আমাদের জড়ো হওয়াটাকে? না 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 জড়ো না, আমি বলছি যে এই যে ধরুন এই যে একটা অদ্ভুত ইতিহাস ঘেঁটে দিয়ে একটা অদ্ভুত কতগুলো মজা ঠাট্টার মানে একটা অদ্ভুত হাস্যকর একটা কমিক স্ট্রিপ হয়ে গেছে পুরো শহরটা। হ্যাঁ, মানে এই যে এটাই বলতে চাইছি, যেটা আপনি বলছিলেন যে মানুষের ব্যক্তি জীবন নিয়ে কেচ্ছা করা, মানুষের মানে ছোট ছোট মানে ইয়েগুলো নিয়ে সবসময় করা,
এইখানে বেঁটে হয়ে যাওয়া, এই যে বেঁটে মানুষদের উত্থান, এখানে সঞ্জয় দা বারবার বলেন যে ফ্রান্স উইল বি সেভ বাই নো বডি, যারা বাঁচাতে পারে একমাত্র যারা কেউ নয়, যেমন আপনারা বারবার বলছেন যে যারা কমন ম্যান, যারা আমরা। তো আপনারা কি মনে হয় যে আধুনিকতাটাকে ফিরিয়ে আনতে গেলে এরাই কলকাতাকে বাঁচাতে পারে, এরাই যারা যারা কেউ নয়, যারা 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 সাধারণ, তারাই জোটবদ্ধ হবে, সেটাই কি আপনার মনে হয়? যেভাবে অবশ্যই সাধারণ মানুষই পারবে। তবে এইটা নিয়ে আমি শিওর নই, এটা অফ দ্য রেকর্ডে, অফ দ্য রেকর্ড, এটা রেকর্ড করো না, আচ্ছা, এটা আমি নিজে